আর মাত্র কয়েক ঘন্টা, এরপর শেষ হচ্ছে ভোটারদের কাছে প্রার্থীদের ভোট চাওয়ার সুযোগ। শেষ সময়ে পুরো ক্যাম্পাসে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, তুলে ধরছেন নিজ নিজ ইশতেহার। সকালে প্রচারে নামেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট চাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা, এটা একটা ফেসিবাদী কায়দা, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। দুপুরে কলা ভবনের সামনে ঐতিহাসিক বটতলায় শপথ পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী। নির্বাচনে জয়ী হলে 18 দফা ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকার করেন ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। স্বচ্ছ কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের সামনে এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এদিকে দুপুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থীরা। এ সময় সবার কাছে ভোট চান তারা। শিক্ষার্থীদের লড়াইয়ের জন্য উপযুক্ত জিএস ক্যান্ডিডেট আমি, উপযুক্ত প্রার্থী আমাদের প্রার্থীরা। তাহলে প্লিজ আমি আপনার পর্যন্ত শারীরিকভাবে পৌঁছাইতে পারি নাই, এই কারণটুকুতে অন্তত আমাকে আপনার ভোট বঞ্চিত করেন না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, জাল ভোট রোধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের ভোট কেন্দ্রের লাইনে, সেন্টারে বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। আপনারা জানেন এখন তাদেরকে এই জাল ভোট অথবা জাল ভোটার তাদের আইডেন্টিফাই করা, ফেক আইডেন্টিফাই করা একবারে ইজি। আপনারা এই বিষয়ে এরপরে যদি কেউ ধরা পড়ে তাকে সরাসরি পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হবে। ডাকসু নির্বাচনে প্রায় 40,000 ভোটারের জন্য 8টি কেন্দ্রে থাকছে মোট 810টি বুথ। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।